তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে কই মাছ। তো সকালে মাছওয়ালা আসছিল, কই মাছ নিয়ে আসছিল। তো কই মাছগুলো না সেরে রেখেছিল উনি, তো নেওয়া হলো ওনার কাছ থেকে 300 টাকা করে। তো তিনজনের জন্য 3টে কই রেখেছি আমি। আর এই চাল কুমড়ো শাক দিয়ে করবো নিরামিষ। তো এখানে আমি এই যে কই মাছগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে, কারণ কই মাছ দিয়ে রান্না করবো আজকে হচ্ছে গিয়ে ঝোল। তেল কই রান্না করলে ভালো হতো, কিন্তু তেল কই রান্না করতে গেলে আবার আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে করতে হয়। কিন্তু আমার মশলা ফ্রিজে করা আছে পেঁয়াজ রসুন দিয়ে, তো এই জন্য ঝোল ছাড়া আর কিছুই হবে না। তো এই জন্যে কই মাছ দিয়ে আজকে রান্না করবো ঝোল। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম আমি আর একটু। তো এর মধ্যে এবার দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। এবার জিরে তেজপাতাকে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো হলুদ। আর হলুদ দেওয়ার পরে আমি সবসময় দেখবে মশলাটা ছাড়ি, তাহলে আমার আর কি উনুনটা নোংরা হয় না চারিদিকে। তো এই জন্য প্রথমে হলুদ দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আমার মশলা। তো এবার ভালো করে কষিয়ে নেব মশলাটাকে একবার। লবণ টবণ দিয়ে দেবো পরিমাণ মতো, সব কিছু দিয়ে হালকা একটু পরিমাণে জল দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষে নেব। 5-10 মিনিট ধরে মশলাটাকে কষতে হবে ধীরে ধীরে করে। তো আমি হালকা হালকা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো যে আমার মশলা ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে পুরোপুরিভাবে। তো এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। 3টে মাছ তো বেশি ঝোল দেওয়া লাগবে না। আর আমার শাশুড়ি ঝোল টোল খায় না, এমনি খালি মাছ দিলে হয়ে যাবে। ঝোল খায় হচ্ছে কি রূপেশ, যে কোনো তরকারিতে প্রচুর পরিমাণে ঝোল খায়ও। এমনকি শাকের তরকারি রান্না করলে ওর মধ্যে প্রচুর পরিমাণে ঝোল দিতে হয় আমার, কারণ ঝোল ছাড়া খায় না। তো এই জলে জাল উঠে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। কীভাবে ব্লগ বানাবো বুঝতেই পারছি না, তো কী করবো, ওই জন্য রান্নার একটা রেসিপি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর ব্লগ বানানোর একদমই টাইম পাই না। রুইসু ছোটো, তো ওকে নিয়ে সারাদিন এদিক ওদিক কাজ করে বেড়াতে হয়। তো যে এর মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো যে নামিয়ে নিয়েছি, যে ফাইনাল লুক। আর এই যে শাকটাও বানিয়ে নিয়েছি আমি, একদম নিরামিষ 5 ফোড়ন দিয়ে বানিয়ে নিয়ে এসেছি। তো চলো কাজবাজ কমপ্লিট করে স্নান করে আসছি। এই যে আমি তো সব কাজবাজ করে আমি যে চলে আসছি, স্নান করে আসছি, পায়খানা বাথরুম পরিষ্কার করেছি। তো এই জন্য মাথাটাও ধুয়ে নিয়েছি একবারে। আর আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে। আর আমার রিশু এই যে স্নান ধান করে খেয়ে দিয়ে ঘুম দিচ্ছে। এই যে গরম দিয়েছে তো প্রচুর পরিমাণে, এই জন্য জামা আর পরাইনি, এইভাবেই রেখে দিয়েছি খাটের উপরে। আর স্নান করে আসছি, মনেই হচ্ছে না, ঘেমে জল জল হয়ে যাচ্ছি। তাও দেখো কি অবস্থা হচ্ছে আমার। তো এই যে রূপেশও চলে আসছে এর মধ্যে। তো রূপেশের ভাত কটা আমি বেড়ে নিয়েছি। এই যে দেখো রান্না করেছি 2 ভাগ, হয়ে গেছে 4 ভাগ। তো এই যে দিদি কই মাছ ভাপে দিয়েছিল লাউ পাতা দিয়ে, তারপর কাকি দিয়ে গেছে মোচা চিংড়ি মাছ দিয়ে। আবার আমি রান্না করেছি মাছ আবার শাকের। তো শাকটা আর নিল না, এই 3 ভাগ দিয়েই খাচ্ছে রূপেশ। তো রূপেশের কষ্ট হয়ে গেছে ভীষণ স্কুল থেকে এসে। তো এই যে শুয়ে রয়েছে খাটের পরে, এখন ভাত কটা খেয়ে নিল। তো দেখো বিকালবেলা রিশু আজকে আর জেঠু নেয়নি সাইকেলে, আজকে ও একাই হাঁটছে। রাস্তায় নিয়ে আসলে হাঁটতে চায় একা। তো এই যে ও দিদির সাথে হাঁটছে, মানে যখন যাকে দেখে তখন তার কাছে গিয়ে হাঁটতে চায়। তো বিকালবেলা একটু রাস্তা হাঁটতে আসি আমরা সবাই মিলে। আর এই জুতোটা পরিয়ে নিয়ে আসি, কারণ রাস্তায় বেরোলেই কোল থেকে খালি নিচে নামবে, নিচে নেমে হাঁটতে চায়, হাঁটতে পারে না। তাই এরকম করে যখন হাঁটা শিখে যাবে তখন আর হাঁটতে চাবে না, তখন খালি বলবে কোলে নাও কোলে নাও। আরও পিছনে দেখছে একটা জলওয়ালা আমাদের বাড়ি থেকে ড্রাম নিয়ে গেছে উনি জলের, ওনার কাছে খালি যেতে চায়। ও না একটু বয়স্ক লোক, খুব ভালোবাসে।